শীতের সিজনে বাজারে গেলেই কিন্তু এই বেথর শাক বা বাথুয়া শাক ভীষণভাবে নজরে আসে। দেখতেও কিন্তু শাকগুলো ভারী চমৎকার আর খেতেও বেশ সুস্বাদু, সেটা আমার মনে হয়, আমার বাচ্চাদের মনে হয় না। তো তাদেরকে আমি কি করে খাওয়াবো? বেথর শাকটাকে আমি পুর করে নিয়েছি, তারপর পরোটার মধ্যে ভরে দিয়েছি, করে দিয়েছি বেথর শাকের পরোটা বা পারাঠা, যাই বলুন না কেন। আটার মধ্যে লবণ আর জোয়ান দিয়ে মেখে তারপর একটু তেল বুলিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছি। অন্যদিকে বেথর শাকগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে সেদ্ধ করে নিয়েছি একটুখানি। তারপরে সেটার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, আমচুর পাউডার আর দিয়ে দিয়েছি বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু একটু টেস্টটা ভালো হয়। আর এগুলো মশলা যদি কোনোটাই না থাকে, সোজা দিয়ে দেবেন চাট মশলা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তারপরে এইরকমভাবে বড় করে লেচি কেটে তার মধ্যে বেথর শাক আর আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেটা ভরে দিয়েছি। তারপর সেটাকে লেচি কেটে যেমন করে আমরা পরোটা বানাই বা পরাঠা বানাই, ঠিক সেইভাবে আমরা আটা দিয়ে বেলে নিয়েছি। প্রথমে সেঁকে নিয়েছি, তারপর সাদা তেল দিয়ে সেটাকে আমি ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের শীতের বেথর শাকের পরাঠা। কিন্তু আমার বাচ্চারা এই পরোটাটা দারুণভাবে খেয়ে নিল। কিন্তু শুধু শুধু যদি ভাতে দিই তাহলে তাদের নাক সিটকানো আর দেখে কি। তো যাই হোক, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, শীতের সিজনে কিন্তু মন্দ লাগবে না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো ভালো রাখবেন। নমস্কার।